দৃশ্যটি গত বুধবার রাজধানীর মিরপুরের কালশী এলাকার। জীবন বাঁচাতে এভাবেই ঊর্ধ্বশ্বাসে ছুটতে দেখা যায় খোদ পুলিশ সদস্যদের। অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে দখলদারদের তোপের মুখে প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে যেতে বাধ্য হন তারা। আর ক্ষুব্ধ বস্তিবাসীকে দেখা যায় লাঠিসোঁটা নিয়ে তাদের পেছনে ছুটতে। উদ্বেগজনক এই চিত্র শুধু রাজধানীর নয়, ছড়িয়ে পড়েছে ঢাকার বাইরেও। গত 2 মাসে শুধু নারায়ণগঞ্জ জেলায় ঘটেছে এমন 5টি ঘটনা। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, গত এপ্রিলে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে 66টি। দায়িত্ব পালন করতে গিয়ে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ঢাকা রেঞ্জের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এছাড়া চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহেও ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। অভিযান করতে গিয়ে দুই একটা ব্যর্থ হয়তো হয়েছে, এটা আমরা কিন্তু অন্যভাবে দেখছি না। আমরা কিন্তু এরপরও অভিযান করছি এবং আমরা সফল। কেউ কিন্তু পার পায়নি, যারাই ঘটিয়েছে প্রত্যেককে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, যাদের কাঁধে আইনশৃঙ্খলার দায়িত্ব তারাই যদি হামলার শিকার হন, তবে সাধারণ মানুষের নিরাপত্তা দেবে কে? পুলিশ সদস্যদের আক্রমণ করছে, র্যাবের উপর আক্রমণ করছে। এইভাবে যদি প্রশাসনের লোকদের উপর আক্রমণ করা হয়, তাহলে সাধারণ জনগণ কোথায় যাবে? আইন শৃঙ্খলা বাহিনীর উপরে যে হামলা, সেটা কিন্তু একটা নেতিবাচক একটা বার্তা দেয়। বিশ্লেষকরা বলছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর সুযোগ পেয়েও আস্থা অর্জন করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এর পেছনে দায় রয়েছে রাজনীতিবিদদেরও। জনগণ তো মনে করতেছে যে তাদেরকে দিয়ে আসলে কিছু হবে না, সুতরাং অভিযানে তারা আসছে নাম দেখানো, লোক দেখানোর জন্য, আসলে কিন্তু বাস্তবে আসে নাই। এই আস্থা এখনো আসে নাই মানুষের, যার কারণে তাদের প্রতি মানে অনেক সময় দেখা যাচ্ছে আন্দোলন হয়ে যাচ্ছে। সংকট সমাধানে পুলিশকে শতভাগ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের ওপর জোর দিচ্ছেন এই বিশ্লেষক। পুলিশেরও আসলে দুর্বলতা আছে, যেভাবে যেখানে যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ তারা হয়তো নিতে ব্যর্থ হচ্ছে। ফ্যাসিস্ট সরকারের আমলে তারা অনেকটা পুলিশকে কুক্ষিগত করেছে, যেরকম আগে সরকারের আনুগত্য করেছে, এখন এসে সে সরকারের আনুগত্য থাকার কথা, কোনো প্রফেশনালিজম তাদের ছিল না। অনেকটা ঢিলাঢালাভাবে কিন্তু তারা কার্যক্রম পরিচালনা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কঠোর ও কার্যকর পদক্ষেপ না নিলে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভেঙে পড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।